বিধায়ক ছেলে ভর্তি হাসপাতালে, পথে বেরিয়ে ছিনতাইবাজের কবলে মা। বনগাঁ বাটার মোড় এলাকার ঘটনায় চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধায়ক ছেলে অসুস্থ, মঙ্গলবারই অস্ত্রোপচার হয়েছে তার। বর্তমানে হাসপাতালে ভর্তি বিধায়ক। বাড়িতে একাই ছিলেন বৃদ্ধা মা। বাড়ি থেকে ওষুধ কিনতে বেরিয়ে ছিনতাইকারীদের কবলে বনগাঁর বিধায়কের মা। মোটর সাইকেলে করে এসে বৃদ্ধার সোনার চেন ছিনিয়ে নিয়ে পালায় দুই দুষ্কৃতী। ইতিমধ্যেই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বনগাঁ থানায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর বেলা বনগাঁর প্রাণকেন্দ্র বনগাঁ বাটার মোড় এলাকায়। সোনার চেন খুইয়ে ভেঙে পড়েছেন বৃদ্ধা অহল্যা কীর্তনিয়া। এদিন অভিযোগ জানাতে বনগাঁ থানার সামনে এসে কেঁদে ফেলেন তিনি। অহল্যা দেবী সম্পর্কে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার মা। প্রায় ৭৫ বছর বয়সী অহল্যা দেবী এদিন রামনগর রোড এলাকার বাড়ি থেকে বাটার মোড় এলাকায় এসেছিলেন ওষুধ নেওয়ার জন্য। তার দাবি, বাটার মোড় এলাকায় আচমকায় দুই যুবক এসে তার সঙ্গে আলাপ জমায়। কথা বলার ফাঁকে আচমকাই বৃদ্ধার গলা থেকে হার খুলে নেয়। জানিয়েছেন, গলা থেকে হার খুলে নেওয়ার পর তারা ছোট্ট একটি প্লাস্টিকের বোতলে ভরে ফেলে। এরপর দ্রুত গতিতে বাইক নিয়ে চম্পট দেয় তারা। বৃদ্ধা চেঁচামেচি শুরু করেন। এই বিষয়ে অহল্যা দেবী বলেন, ওই জায়গায় দাঁড়াইছিলাম, তার মধ্যে ওরা মোটর সাইকেল, লাল রঙের মোটর সাইকেল, একটা রোগা একটা কালো। কালোটা আমারে বলছে যে স্বপনের চেনো? স্বপনের ছেলে আমরা দুই ভাই। আমি বলছি না, আমি স্বপনের চিনি না, স্বপনের হয়তো পাটপাড়া। এই আমি বলছি, তাই রোগাটা আমার গলাচ্ছে, গলাটা আনিয়া আমি কী করো? একটা বোতল ছিল, এই একটা বোতল, সাদা বোতল, একটু জল ছিল, জলের মধ্যে গেল। আমি বল কী করো, আমার মারা দাও। তাই বলে ওই গাছের দ্বারা ওই আমি ৫ পা দৌড়েছি, আর আমি আর কিছু করতে পারি না। আমার গলা এটা হচ্ছে ১টা-১.৫টার সময়। আমি ওষুধ থেকে চালাম ওই যাবার সময়, আমি আসার সময় আঁকি যাচ্ছি ওই বাটার মোড়ে। ওই জায়গায় ২ জন ছিল, একজন রোগা সামনে, আর পাশে যেটা সেটা মোটা মোটরসাইকেলের লাল। মানে আগে মাঠে করে যে চলে মানুষ করছে, প্রচুর কষ্ট করছে জীবন। আমার কষ্ট কেউ পায় না। বোতলের মধ্যে একটা জল হচ্ছে, আমার এই বড় বৌমা বানা দিতে বুঝি হচ্ছে মা, আর ওই মালা বানা দিতে বাচ্চা বছর মাকে কষ্ট করছি। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, দিনের বেলা বাটার মোড়ের মতো জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটল কিভাবে? এই বিষয়ে বৃদ্ধার জামাতা জগন্নাথ মজুমদার বলেন, বাটার মোড় এলাকায় ওষুধ কিনতে এসেছিলেন শাশুড়ি। আচমকা তার গলার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ওষুধ কিনতে আসার পরে ওখানে বাটার মোড়ে দাঁড়িয়েছিল, সেই সময় দুটো ছেলে মোটর বাইকে করে এসে গলার থেকে হারটা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এবং উনি হচ্ছেন বনগাঁ বিধায়ক অশোক কীর্তনিয়ার মা। সেই অর্থে আমার শাশুড়ি, সেই জন্য আমরা থানায় এসেছি। দিনের বেলায় যদি বাটার মোড় থেকে সাধারণ মানুষের হার ছিনতাই হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কী হবে? এটা হচ্ছে আমাদের অনুরোধ, যাতে দ্রুতগতিতে আমার শাশুড়ির হারটা উদ্ধার করতে পারে প্রশাসন। এটা প্রশাসনের কাছে অনুরোধ করছি। ঘটনাটা হয়েছে তোমার ১টা থেকে ১.৫টার মধ্যে। হ্যাঁ, জনবহুল এলাকা, পুরো মানে বাটার মোড় ভর্তি। সেই মুহূর্তে ছিনতাই করে নিয়ে পালিয়েছে দুটো ছেলে বাইকে করে এসে। এবং আমরা পিসি পার্টিকে জানিয়েছি, এবার পিসি পার্টি বললো থানায় একটা লিখিত অভিযোগ করতে। সেই অর্থে আমরা এসেছি থানায়। বিধায়কের মায়ের গলার হার ছিনতাইকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বাটার মোড়ের মতো এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে।
আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল।